गुड मर्निंग बंधुरा आज के होच्छे मा मनसा पुजो। तो मनसा पूजार सबाइके अनेक अनेक शुभेच्छा जानिए आमार ये छोट्ट भिडियोटा शुरू करलाम। तो सकालटा शुरू हलो এই দেখো এদিকে কাজ বাজ সেরে এখন বাজে প্রায় 12টা সাড়ে 12টার মতো। তো আমি স্নান দান করে চলে এসেছি আয়নার সামনে। যেমন জানোই বিবাহিত মেয়েদের স্নানের পরে যেটা সব থেকে বড় কাজ সেটা হলো সিঁদুর পরা। তো সিঁদুর পরে দেখো নাইটি পরে আমি চলে যাচ্ছি মন্দিরে। তো আগে আমি সমস্ত বাসন মানে পুজোর কাজ গুছিয়ে তারপরে শাড়ি পরে পুজো করব। তো এই আর কি, এবারে সেরকমভাবে পুজো করব না। তো মা মনসাকে দুধ কলাটাই হচ্ছে মেন, তো যেটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম, বড় করেও করা যায়। তো যাই হোক, এবার কিন্তু মা মনসাকে শুধু দুধ কলায় যা ফলমূল নিয়ে আসছে তাই দিয়ে পুজো দেবো। তো চলো আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে। আর আমার বড়মশাই কিন্তু একটু আগে স্নান করে ও মন্দিরে পুজোটা দিয়ে দিতে চাইছিলো। তো ভাবলাম যে কেননা আমি উপোস আছি, মায়ের পুজোটা দিব এখানে, মা মনসার তো মন্দিরের পুজোটাও আমিই দিব। তো ও দেখো অনেকটা কাজ আমাকে এগিয়ে দিয়েছিল, বাসন টাসন ধুয়ে তো ঠাকুর ঘরে অনেক কিছু পরিষ্কার করে দিয়েছিল। তো চলো এদিকে বাসন টাসন ধুয়ে রেখে দিচ্ছি, আমি দেখতেছি ঠিকঠাক মতো বাসনগুলো আছে কিনা, আমার আরও কি বাসন লাগবে তো সেগুলোই কিন্তু আমি দেখে নিচ্ছি। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু মানে রাগঘট পুজো হয়, মানে মা মনসার যে ঘট হয় তো সেটাই ঘটের মধ্যেই পুজো হয়। তো দেখো তার জন্য আমি বসে পড়লাম। আর আজকে আমার কি বলতো, পুজো আমি যতই তাড়াতাড়ি দিতে চাই না কেন আমার কিন্তু দেরি হবে, এটাই তার কারণ। আমি আমার মতো করে আস্তে ধীরে পুজোটা করি। তো এদিকে দেখো মা মনসাকে বসিয়ে দিয়েছি। তো একটু মাটি পেতে তার উপরে কলার পাতা দিয়ে কলার মাছ দিয়ে তারপরে মা মনসাকে বসিয়েছি, যেটা নিয়ম আমার শ্বশুরবাড়িতে সেটাই। তো এদিকে মা মনসার ঘরটা আমি বসিয়ে দিলাম। আর তোমরাও একটু মা মনসাকে মানে স্মরণ করে নাও। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, আর পুজোর মধ্যে কোনো শেয়ার করা হয়নি। তো এদিকে ঘরে মন্দিরে, মায়ের মন্দিরে সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে আমার, পুজো দিয়ে চলে এসেছি। আর এত গরম লাগতেছে কি বলবো তোমাদেরকে না। আজকে যে মনসা পুজোর মধ্যে কিন্তু বৃষ্টি হয়। আর দেখো পরপর দুদিন পুজো, কালকে জন্মাষ্টমী গেছে আর আজকে কিন্তু মনসা পুজো, দুই পুজোর মধ্যেই কিন্তু বৃষ্টি হয়। কিন্তু কালকেও এত রোদ গরম ছিল, মানে বোঝাই যাচ্ছিল না যে জন্মাষ্টমী। আর আজকেও কিন্তু মা মনসা পুজো, তো মনসা পুজোও কিন্তু বোঝা যাচ্ছে না যে কি মনসা পুজো। তো বৃষ্টি একদমই হয়নি, তো এখনও প্রচণ্ড গরম। আর এটা কিন্তু প্রায় ওই 10টা সাড়ে 10টার মতো বাজে। তো রাজদীপ গেছিলো নিমন্ত্রণে, আমাদেরও সবার নিমন্ত্রণ ছিল, আমি যাইনি। তো খিচুড়ি এতটাই ভালোবাসি বলে তো ছেলে আমার জন্য দেখো খিচুড়ি নিয়ে আসছে। আর আমি কিন্তু সন্ধ্যাবেলা ভাত খেয়েছি, রাজদীপ বাবা পনির নিয়ে আসছিলো। তো আলু আর কোয়াশ ভাজা আর পনিরের তরকারি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু সবার হয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি খেয়েছি যেহেতু সারাদিন উপোস ছিলাম। তো টাটা বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা।